এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আমি ভূত নই, ভূত হয়েছে তোমরা। আমি যমদূত। জমদূত? যমদূত। আমি তোমাদের র্যাং মেরে বাস থেকে ফেলে দিই। আপনার বন্ধুটা দেখতে পাচ্ছি, ভয়টা দেখতে পাচ্ছি না কেন? তা মন্ত্র বলে গোপন করেছি, ভয় দেখাতে হবে না। তা তো হবেই। কোনো ভালোই ভালোই চলো, নইলে মুন্ডুও গোপন করে দাঁত দেখাবো। দাঁতে আমার বড় ডর, দাঁত দেখেন না, দাঁত দেখেন না। ছোটকালে আমাকে গ্রামে ওই রায়গো বাড়িতে আম চুরি করতে গেছিলাম, সেখানে রায়গো বাড়ির কেটি কুত্তাটা এখানে দাঁত বাইর করে আমার ঠ্যাঙের মধ্যে ক্যাচ করে কামড় দিয়েছিল। বাজিয়ে বকো না, চলো। কোথায়? জমের বাড়ি। জমের বাড়ি কেন? মরলে জমের বাড়ি যেটা তাও জানো না? জানি, নিশ্চয়ই জানি, খুব জানি। যাইতেই যখন হইব তখন আর দেরি করে লাগছে। চলেন যাই, এতটা পথ হেঁটে যাবো, একটা ট্যাক্সি ডাকলে হতো না? এই মরিয়াছে, দেরি হলে আগে চাকরি যাবে। ভালো ভালো একটি কথা না বলে আমার সঙ্গে চলে তো, যেতে তোমাদের কোনো কষ্ট হবে না। নবনবতী অদ্ভুত বৎসর কুম্ভিপাক এবার। এবার কি চিন্তা? খারাপ জিগেলি দাদা, এই যে নবনতী অর্বুদের অর্থ কি? জানি না, আমরা সব বড় বড় কথা দাঁড়িয়ে খাইরাই কাজ করি। কে কথা বলে? 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 104 নম্বর দূত হাজির। বলে যা। লক্ষ্মীমণি দাসী 117-67 বৃন্দাবন বসা খোঁজ পাইলেন। পাপ পুণ্যের হিসেব 10 বছর আগে রাত্রির বেলা পাশ ফিরে শুতে গিয়ে স্বামীর গায়ে হাত রেখেছিল। হাতের চাপে দুটো পাঁজরা ভেঙে যায়, দমবন্ধ হয়ে লোকটা প্রায় পটল তুলেছিল। 10 সহস্র বৎসর কাক পুণ্যমে বাস। 420 নম্বর দূত হাজির। চাপ কেন? অনেকক্ষণ এসে হাজির হয়েছে। এই যে স্যার, একজন না জোড়াই নিয়ে হাজির করেছি। জোড়া? সে কি? হ্যাঁ, কি মাথা খেলেছি বলুন? আসতে কি চায়? ওরে বাপ রে বাপ, এই বললাম চাপড়াও, আমি সুর করে চলে। কি বিপদ? তোমাকে জোড়া আনতে কে বললে? আমি যে তোমাকে বললাম নন্দরানী লেনের 12-2 নম্বর বাড়ির একজনকে নিয়ে আসছে। আপনি তো ফ্ল্যাট নম্বর বলেননি, আর 12-2 নম্বরে 12-24টা ফ্ল্যাট, কত ঘুরি দেখে ঢুকতে দেখি এরা দুজন নেমে আসছে। তাই এদের নিয়ে এলে? আপনি বললেন দেরি করো না, তাড়াতাড়ি এসো, তাই তো পেটে নিলুম। এরা দৌড়ে গিয়েছে, এমনি বাসে চাপবে, মারলুম এক লাখ। ওর তো পর দুজনেই পড়ে গেছে, তাই দুজনকে নিয়ে হাজির করলো। আপনি খুশি হবেন তো স্যার? চুপ কর। আগে চুপ করলো, বাজে কথা বলতে মোটেই ভালোবাসে। তখন পাই পাই করে বললাম যে নতুন লোক যাস না। দাদা, আমি পারবো স্যার, আমাকে একটা চান্স দিন স্যার। এখন খেলা সামলা। তাইলে আমরা মরি নাই? তাই তো দেখছি, মলি ভালো ছিল। তাহলে আমাকে আনলেন কেন? জিজ্ঞেস করো ওই হতবাক, কাকে আনতে ভুল করে কাকে নিয়ে এলো। বেশ, ভুল হয়েছে, ক্ষতিপূরণ নেন। তা বাবু, বলছিলাম কি, আমি বুড়ো মানুষ, ভুল যখন একটা হয়েই গেছে তখন তা নিয়ে হইচই করলে কি সংশোধন হবে? তাতে তোমরা যাতে যথাস্থানে ফিরে যেতে পারো। হ্যাঁ না, আপনি সেই ব্যবস্থাই করুন। চিন্তা, তুই আর গন্ডগোল করিস নি প্লিজ। আমাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমরা একটা কাজ করো না, 2-4 ঘন্টা তোমরা এখানে বরং বেরিয়ে টেরিয়ে দেখো না, নতুন জায়গা, বেশ ভালো লাগবে।
বিনা পয়সায় জায়গাটা দেখে নেওয়া যাক। ক্ষতিপূরণ হবে এখন, চুপ কর। স্যার, আপনার কথা কি আমরা রাজি, আমাদের ঘোরবার ব্যবস্থা করে দিন। আসুন 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 আসুন, বসুন, এইখানে বসুন, উঠে বসুন, উঠে বসুন, উঠে বসুন। চমৎকার, কিন্তু কি দিলেন ব্যাগ তো মুখেই শেষ হয়ে গেল। এর গামলা বালতি ভইরা লইয়া। আচ্ছা ছেড়ে দিন। আনন্দের নাম ভালো, চিন্তাহরণ চট্টরাজ, লালমোহন সান্যাল। তোমরা দুজনে গিয়ে কাজ করে দাও। ওই খারাপ কাজ করা কেন? আপনার ইচ্ছা আপনারা গিয়ে খারাপ বললে সে কি কইতে আছে? ইতিহাস পড়েন নাই? যারা যুদ্ধে হারে সব দোষ হলো তাগো, রাইট? আর যারা জিতে তারা হইলো মহাপুরুষ, রাইট? আপনারা ভুল করছেন, আপনারা গিয়ে কাজ করে খেলেন, আমরা আপনাকে বিচার করব। বাবা এত বাবা আবার ধমক মারে দেখি। দেখেন বুড়া কর্তা, এসব দানাই পানাই সারান দেন, নিজে না ওই দেখিব। আমার বাবাই উকিল আসিল, ওই আইন না আমার টেকে, যদি একখান দেই না মানহানি ঠুইকা তখন ঠেলা বুঝবেন। কি করে মহারাজ, ভুল ওদের নয়, ভুল মানে আমাদের জমদূতে অন্য একজনকে আনতে গিয়ে ভুল করে ওদের এখানে নিয়ে এসেছে। তার মাথা গরম না করে একটু মিষ্টি কোথায় তোয়াজ করলে হয়তো অন্যরা। পেনশনের যে সময় হয়ে এসেছে, এখন উপায় উঠবো এই কাজে পেনশন। তবে আর বলছি কি, এমনি ডিপার্টমেন্টের বিরুদ্ধে কমপ্লেনের শেষ নেই, তারপরে এই কথা যদি ব্রহ্মার কানে যায় তাহলে তার রক্ষে থাকবে। হ্যাঁ, কত নম্বর তোমার? আগে 400। এক কাজ করতো বাবা, এদের দুজনকে নিয়ে গিয়ে মরতে ওদের দেহে ঢুকিয়ে দিয়ে দেখি। কি করছেন মহারাজ? ওই তো ভুল করেছিল, ওর বিরুদ্ধে আমি ডিপার্টমেন্টাল শাস্তির ব্যবস্থা করেছি। তা আগে বলতে হয়, এখন হুকুম দিয়ে ফেলেছি, ওটাই কি করে? ঠিক আছে, 420 নম্বর। দেখো বাবু, এই তোমার লাস্ট চার্জ, যদি ভুল করো তাহলে একবারে এবার দেখবে না, কখনো ভুল হবে না। আচ্ছা, আরে ভুল করছেন, এটা আমি না, এটা লালু, এটা লালু। জল খামো। কথা কইলে কে আমার কথা বললো? আপনার সব কথা ভুল দিন, ভুল। জল চোখ পিট পিট করছে যে, রামো 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 রামো। ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন কেন? আমি বুদ্ধ 1 মিনিটে ঠিক করে দেবো। জল চাইছে, জল খামো, জল খামো, জল খামো, জল খামো। খাবেন তো, কিন্তু কে খাবে? কে খাবে? রাখে কৃষ্ণ ভয়েছে, তাল দিনাতে আমরাতে। কি হয়ে গেল বল দেখি? জমদূত বেটার ছেলে ভুল করে তোর দেহে ঢুকিয়ে দিল আমাকে, আর তুই ঢুকিয়ে এলি আমার মধ্যে। যা কইছস, কথাবার্তা ডাল ডাল ব্যবহার উল্টিয়ে গেল। কি যে করুম, কি করে যে আপনাকে বোঝাবো বৌদি? আমি বুঝতে চাই না, তুমি নিজের ভাষায় কথা বলবে কিনা আমি জানতে চাই। উপায় নেই, কোনো উপায় নেই। জমদূতের ভুলে আমাদের যাটা ভুগছো, হাসপাতাল থেকে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? এখনো হয়নি, এখনো হয়নি। তবে আপনি বিশ্বাস না করলে সত্যি সত্যি আমার মাথা খারাপ হবে। হ্যাঁ গো, কেন মিছি এরকম করছে বলো তো? মিছিমিছি না, মিছিমিছি না, আপনার পায়ে ধরবো। সত্যি আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন। আমি দেহে চিন্তা হলো, আমি আসলে আপনার থাকবো লালু, লালু। না না, ডাক্তার ডাকলে কিচ্ছু প্রতিকার হবে না। আপনি বসুন, আমি বলছি, আমার কথাটা শুনুন। আপনি বসুন, আপনি ওখানটায় বসুন, আমি এখানটায় বসছি। দেখুন, আমি আর চিন্তা দুজনে বাসে উঠতে গিয়ে পড়ে গেলাম তো, আর সঙ্গে সঙ্গে একেবারে। ও এসে তো কি আনন্দ যে হচ্ছে, ভাবতেই পারিনি আবার তোমায় আমি
ছুটে চলে গেলাম হসপিটালে। গিয়ে এটা দেখলাম। উফ, থাক, আর কইতেই বলো কি বললে? না, কিছু না। প্রাণে যখন ব্যথা লাগে তখন থাক। আচ্ছা, তুমি কি বলো তো, আমার মনের অবস্থা বুঝেও তোমার একটু মায়া হয় না? এসে অমনি ঠাট্টা শুরু করে দিলে। না না, ঠাট্টা না, ভুলে একটু স্লিপ করে ফেলাইছি। তার মানে তুমি কি আমার সঙ্গে ভালো করে কথা বলবে না? এইটা কি করলি? সত্য কথা কইতেছি, কথার ধরেই তো বাইচা আছে। থামো, এসব আমার ভালো ভাবো। আমি জানতে চাই তুমি আগের মতো নিজের গলায় কথা বলবে কিনা। পারলে তো কমু। তার মানে? মানে কইতে আছি অত তরবর করেন না, তাহলে ব্যাপার ভুলাইয়া ফেলাম। অহনার আমি লালু না, তার প্রাণের বন্ধু চিন্তা। শুধু আমি কেন, কেউ তোমার এই গল্প বিশ্বাস করবে না। কিন্তু বৌদি, ঘটনা কিছু সত্যিই তাই। থাক, ঢের হয়েছে। আমাকে এড়িয়ে চলবার জন্য যে তোমার এসব ষড়যন্ত্র শেয়ার আমি বুঝি না। আমাকে কষ্ট করে বললেই তো পারতে যে তোমাকে আর আমি দেখতে পারি না। বেশ, তো আমি কালই বাপের বাড়ি চলে যাচ্ছি, তোমার সংসার নিয়ে তুমি সুখে থাকো। এসে গিয়েছো, ভালোই হয়েছে। এদিকে তো মহাকণ্ড। সাধন এসে বললে যে লালু উৎপাতটা আমার একদিন আমি করবো। অমনি তোমার হিরোইন পটলি, আই মিন মিস পুটুরানি একেবারে পেকে বসলেন। না, পারবো না, লালু বাবু ছাড়া আমার মুড আসে না। তো যাচ্ছি, শেষ পর্যন্ত সাধন আর বুদ্ধিকে দিয়ে একটা না একটা অ্যাটেম্প করাই। নতুন প্যাটটাকে পাতে খুব নিয়েছিল। হ্যাঁ, খুব নিয়েছিল, এমন নিয়েছিল যে যাবার সময় আমার সহায় চেয়ার পর্যন্ত সঙ্গে করে নিয়ে চলে গেল। আমায় খুঁজেছিল, কিন্তু পাবে কোথায়, পাইনি। আমি তার আগে বাথরুম দিয়ে হাওয়া। যাকে লোকসান যা হওয়া তো হয়েই গেছে, কিন্তু সামনে বৃহস্পতিবার থেকে তোমায় অ্যাপিয়ার হতেই হবে। কেমনে হমু? এসে অমনি হিউমার শুরু করে দিলে তো। মঞ্জু, আই মিন আমার ওয়াইফ, তোমার হিউমারে ভীষণ ভক্ত। যাকে সে কথা, পাবলিসিটি তোমার নাম পাঠিয়ে দিচ্ছি। দিলে কেমনে হইব? দিন সাথে ছুটি না পাইলে আমার চলবো না। দেখেন স্যার, বড় মুশকিলে পড়ে গেছি। হোয়াট? এসবের মালিক আমি জানতে চাই। এসে আমি অন্য গলায় ট্রিটমেন্টের কথা বলতে শুরু করে দিলে। তার উপর ছুটি চাইছো? জানো দুদিন আমার কত ক্ষতি হয়ে গেছে। উপায় নাই স্যার, ছুটি না পাইলে আমি মরে যাবো। তো যাও, তুমি মরেই যাও। এসব চালাকে আমার খুব জানা আছে, জানো। কিছু বলি না বলে ডে বাই ডে তোমাদের মতো আর্টিস্টের খুব পায়াটা ভারী হয়ে যায় না। বাট ডোন্ট ফরগেট, আমিও হাতি বাগানের গড়াই চন্দ্র হাতি। শোনেন স্যার, মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শোনেন। কোনো কথা আমি শুনতে চাই না, এই আমার শেষ কথা, মনে থাকে যেন। হয় বৃহস্পতিবার তোমায় অ্যাপিয়ার হতে হবে, তাহলে থিয়েটার তোমায় ছাড়তে হবে। যাও যাও যাও। আপনাকে অসুবিধা হবে না তো? না না, আমার তো বেশ ভালোই লাগছে। আপনাকে পেয়ে মোটামুটি কলকাতার সবই তো দেখে নিলাম, শুধু একটা জিনিসই বাকি রয়ে গেছে। কি বলুন তো? থিয়েটার। দূর থেকে আপনাদের কলকাতার থিয়েটার সম্পর্কে অনেক কিছু শুনেছি। চলুন না একদিন দেখে আসা যাক। মিস মুখার্জি, মাঝে মাঝে আপনি এরকম আনমাইন্ডফুল হয়ে যান কেন বলুন? না মানে ভাবছিলাম। কি ভাবছিলেন? ভাবছিলাম আপনার এই ছড়িটার কথা। ছড়ি? হ্যাঁ। আচ্ছা, সবসময় আপনি এইটা নিয়ে বেরোন কেন? মিলিটারিতে ছিলাম তো, তাই একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ও। এক্সকিউজ। মতি, তুমি এখানে? আজ কদিন বাদে তোমায় দেখলাম বলো তো। কে আপনি? কি বলছেন? আমি মিস্টার ব্যানার্জি, একবার এদিকে আসুন তো। এই অসভ্য লোকটা। না, আমি তো গিয়ে তবে থাকছি। পালাচ্ছেন কেন? আগে কিছুই হয়নি। ওই আমি তো দেখছিলাম। কি দেখছি? তবে একই কি আপনি আমাকে মারছেন কেন? না, মারবে না, আদর করবে। ভদ্রলোকে মেয়েকে রাস্তায় একলা পেয়ে মারবে না। দেখছি। এই যে সমস্ত আমার নামটা পর্যন্ত জেনে নিয়ে কথাটা আমার শুনুন স্যার, কথাটা আমার শুনুন। দেহরণের দেহে লালমোহন ঢুকে গিয়ে এই বিপদ হয়েছে। লালমোহন এইটা আবার কি? আমি তো অখনই চাইলাম। উনি ছানার জিলিপি খেতে ভালোবাসতেন কিনা? ছানার জিলাপি? দাও দাও দাও। ও, কতদিন যে খাই নাই। আমি একলাই খাবো নাকি? না না, আমার রয়েছে। তুমি কইলি আমি শুনো না। ভা করো, আমি তোমার খাওয়াইয়া দিই। তুমি না খাইলে আপনার খাওয়াই হইব না। মাসি না আসনের আগে খাইয়া ফেলাও। নাও, পোলাপানের মতো করো না। আমি কইতে আছি, খাইয়া ফেলাও। উনি
উনি খেতে ভালোবাসতেন তাই এনেছি। আরে তাতে কি হয়েছে? আমি খাবো, আমি খাইবে না। লালু, এসব কি হচ্ছে শুনি? ও বাড়ির বৌমা তোর ঘরে দিনরাত ঘুরঘুর করে কেন? বল, আগে তো এসব আদিত্যটা দেখিনি। দেখেন আমাকে ওর উপরে খেপলেন কেন? না, খেপতে না, ওকে ফুল চন্দন দিয়ে পুজো করছে। ঘরে আমার স্বামী, তার উপর দুটো ছেলে মেয়ে, তার সত্ত্বেও এসব ঘোরাঘুরি। ঠিক গলায় জড়িয়ে দেবে না? তুই করবি মাসিমার উপায় কেন চুপ করবো কেন? বলি লজ্জা শরমের মাথাকে একেবারে খেয়েছিস? ও বেলা যেতেও কিছু বলি, এবেলা সেই একবার থাকে থেকে হুট করে তোর ঘরে এসে হাজির। ওর সঙ্গে ওর কি দরকার বলতে পারি? নিজের বউটা স্বামীর কাছে যাইব না তো যাইব কই? কি খেন্নার কথা গো! ওরে দিদি রে, তোর কুলাঙ্গার ছেলের কথা শুনে যা রে। ওগো মা গো, আমাদের কি সর্বনাশ হলো গো! ওরে দিদি রে, তোর ঘেন্নায় মরে যাই মা, ঘেন্নায় মরে যাই। দিনে দিনে কতই না দেখতে হবে। বলেন কি মাসিমা? তোকে আর বলছি কি মা, দিন রাত 24 ঘন্টা বাসার ঘরে ঢুকে ফুসুর ফুসুর গুজুর গুজুর। সাধু কি আর আমার অমন ছেলে দেখতে দেখতে এমন হয়ে গেল গা? সে কথা আর বলতে? জুয়ান ছেলে, তার সামনে ওই রকম দিন রাত হস্তি নাস্তি করে ঘুরে বেড়ালে এতে কি আপনার মাথা ঠিক থাকে? আমিও তো তাই বলছি না, ঘরে আমার হাত হাত কেটে আসছে। ঠিক ঘরে আমার স্বামী, আমার দুটি ছেলে মেয়ে, তার উপর তুই এমনি। আমরা হলে গলায় দড়ি দিয়ে বলছি। দাঁড়াও, তুমি বরং একটু পরে জল নিও, খাবার নেওয়া হোক তারপর। কেন কেন আবার আচার বিচার তো আছে, লোকে কি বলে নিশ্চয় তো বলে না। তা বটে, ওই যে কথাই বলে না, যা রটে কিছুটা বটে। হ্যাঁ বাবা, পরের কথায় কাজ নেই। কর্তা বাড়িতে আসো, বললো বাসা পাল্টাতে, ছেলে পেলে নিয়ে ঘর করি, তাদের ভবিষ্যৎটাও তো আছে। আমি জানতে চাই তুমি আপনি কে? বৌদি, ঘেন্নায় লজ্জা আমার মাথা কেটে যাচ্ছে একেবারে। কিন্তু আমি তো অন্যায় কিছু। আপনি থামবেন কিনা? সব জিনিসের একটা সীমা। দিন রাত এই লাঞ্ছের অপমান আমি সহ্য করতে পারছি। আমি বলছিলাম আমি কোনো কথা শুনতে চাই, আমি জানতে চাই এর একটা বিহিত হবে কিনা। এই আমি বলে দিচ্ছি, আজকের মধ্যে আপনি যদি তুমি না হও, তো কাল আমার মরা মুখ দেখবে। এই মান সম্মান খুঁজে ভাবে মেয়ে থাকতে পারছি না। বৌদি, 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 শুনুন শুনুন শুনুন। এই দেখো, দই আপনার, আমার কথাটা আগে শুনুন। হ্যালো, আবার কি হলো? দেখলো ভাই কি কাণ্ড, বৌদি এই মাস আত্মহত্যা করবে বলে শাসিয়ে গেল। আসছে না, আর কোনো ভরসা নাই। যেদিকে চাই খালি অন্ধকার অন্ধকার। তোমার দিকে কি হলো? ঘরে জল কইতে আসি। লালু, খেয়ে এলাম। কি খেয়ে? তোর চাকরি। সর্বনাশ। তাহলে এখন উপায়? উপায় উপায় তো মহামায়ী করে দিছে, আত্মহত্যা। কি পাগলের মতো জায়গা বকছি? পাগল অনেক আর বাকি আছে নাকি? আসেন আসেন, বসেন। জয় কালী। তা এবার বলুন, বাবুদের জন্য কি করতে পারি? কইতে আসি, ব্যাপারটা একটু প্রাইভেট কিনা, সেদিকা আপনারা এইখানে ডেকে আনলাম। প্রাইভেট ব্যাপার না হলে কেউ আমায় ডাকে না। তবে বাবু, আমি এক কথার মানুষ, যদি কালিমার কাছে তাহলে 2 টাকা ছিলাম, আর যদি বিলিতি চান 4 টাকা, আর যদি স্পেশাল পান চান। না না না, ওইসব আমাকে দরকার নেই। তাহলে ব্যাপারটা আপনারা খুললা করি, আমাকেও শেরখানে কাফিং চাই। হ্যাঁ, আফিং মানে মাছ ধরতে যাবো কিনা তাই। কাণ্ড, মাছে আফিং খাবে? বড় বাড়ির পুকুরের মাছ কিনা বাবুগুলো লগে লগে ওরাও ঠাবাংটা করে। বুঝতে পেরেছি। শুনুন বাবু, আমি করি মালের কারবার, তা আবার নিজে ছুঁই না। তার নিতান্ত যদি জিনিসটা চান, তাহলে অন্য জায়গায় জোগাড় করে দিতে হবে। রেট কিন্তু বেশি পড়বে, 200 টাকা। 200 টাকা? সে যে অনেক টাকা। ব্ল্যাকের মাল, মাদার রেট। চান তো বলুন, মেয়ে উঠি। বসেন বসেন বসেন। এত টাকা ঘাবড়াকে ম্যানেজ করে দিব। টাকা আমরা দিব, আপনি মাল থাকানোর ব্যবস্থা করেন। জয় কালী।
তোর যত কাণ্ড। শেষ সময় সিটি কান না দিলেই চলতো না? ওখানে ঠান্ডা হইছিস তো, দরওয়ানের রাতে সিটি কান দিয়া ভালো করে বুঝাইয়া দিয়ে আইছি। রাইট কোয়াইলে বুঝেছি বুঝেছি, সুমুখীর হাতে চিঠিখানা দিয়ে দেবে। কিন্তু আমি ভাবিলাম মানে কি, ও কিছু নয়, ও ব্যাপারটা একটু ভালো করে ভেবে দেখলে হতো না? না, চল চল। আরে কি করস দেরি করিস না, নে বাক করে ফেলা। নে খেয়ে নে। খাইতে তো মন্দ না, তবু আসল জিনিসই দিস। নে খেয়ে ফেলা, দেরি করিস না। নে শুয়ে পড়। বললাম না তো, মরবি ঘুমা। তুই সকালে উঠা দেখবি তুই আগে চিন্তা হইয়া গেছস, আমিও লগে আগে লালু হইয়া গেছি। নে ঘুমা। কিন্তু আমার কিরকম ভয় করছে। ভালো যন্ত্রণায় পড়লাম রে মশাই। নে আমি তো রাত ধরছি, ঘুমা। চিন্তা পেটের মধ্যে কিরকম ফুটপাট করছে, এখনো কিছু হলো না তো? হইব। নে আমি তোরে দই রাখি, নিশ্চিন্ত হইয়া ঘুমা। নবজন্ম হইল রে লালু, একেবারে বদলাইয়া। ওটা আমার লালু উঠে বসেছে। বদলাই নাই তো? ও তাহলে মরিনি। ঠাট্টার একটা সীমা থাকা উচিত। আমার যে পরিচয় ছিল এই কথা ভাবতেও আমার লজ্জা বোধ করে। লজ্জা ঘেন্না বলে কি কোনো পদার্থ নেই? একটু আত্মহত্যা করা তো ভালো ছিল। ওকে কি আর আত্মহত্যা করা যায় মা? বাবুদের মতলব আমি আগেই টের পেয়ে আসিং এর বদলে সবনুপ্রাস দিয়েছিলাম। ও লালু টাকা
জলটা বোধহয় খুব ঠান্ডা। আরে মরবি, তার আবার ঠান্ডা গরম কি? না, আমার চেয়ে ভীষণ ভয় করছে। আরে ভয় কিসের লিগা? আমরা তো সব করে মরতে আসি না, আমি লিগাই মরতে আসি। লাভ লাভ লাভ, ভয় কি? আমি তো রাত ধরছি। লাভ 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 লাভ। আরে দূর পাগল, আমরা তো সব করে মরতে আসি না, ভালোর লেগেই তো মরতে আসি। নে ঢুকতে ঢুকতে ঢুকতে। জল খেয়েছি, আমি পাচ্ছি না চিনতে। ও মশাই, ও মশাইরা, হ্যাঁ হচ্ছে কি শুনি? কিছু নয় স্যার, ফ্লাইট একটু আত্মহত্যা করছে। আত্মহত্যা? আত্মহত্যা? হ্যাঁ দাদু, বড় বিপদে পড়ে গেছি। তাহলে দুঃখের কথা শুনবেন? শোনেন। হ্যাঁ শুনবো, দাঁড়াও আগে ঘুরে আসি তারপর। আরে কই যান মশাই, কই যান? পুলিশ ডাক। হ্যাঁ পুলিশ? হ্যাঁ বলবো দুটো খ্যাপা এসে এখানে আত্মহত্যা করতে দাও। ব্যবস্থা করতে হবে। করেন কি করেন মশাই? শান্তিতে একটু আত্মহত্যা করতে দেবেন না? ওরই আমার কে নিয়ে আমার পুকুরে এসে মরছে। দাও ব্যবস্থা করছে। উঠে এসো, উঠে দেখে বলো, উঠে এসো বলছি। উঠবে না, দাঁড়া কি করে পাগল সাহায্য করতে হবে দেখি। অনেক গাড়ি খেয়ে আমার তো ভাই হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। কি যে হলো আমি কিছুই বুঝতে পারছি না। আমার তো ভাই অ্যাক্সিডেন্টের ফলে মাথার গোলমাল হয়ে গেছে। তুমি যা হাতে কিছু করো ভাই, এভাবে বেশি দিন চললে তো। আর আমি বাবাকে বলেছি, দেখি কি হয়। তবে বাবা এসব কথা বিশ্বাস করেন না। বৌদি আমি যাই, আমার আবার দেরি হয়ে গেল, ওর সঙ্গে তো দেখা হলো না। এসো ভাই, দেখো না সে ভোরবেলা বেরিয়েছে, এখনো ফেরবার নাম নেই। চল বৌদি, লালুদা। बाबूजी उधर कहाँ जाता है? नहीं दरवान जी, थोड़ा सुइसाइड करेगा। कौन साइड? अरे बाबू सब साइड से एकदम बंद है, अभी बिल्कुल छुट्टी है। ওইলি এই তো আয়া है दरवान जी, কিচ্ছু ঝামেলা नहीं करेगा। সোজা উপরে উঠা যাবো, তারপর সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়া পড়ো। বাই। अभी तो सब समाचार। अरे बाबूजी ऑर्डर मिल जाएगा, हम खुद ऑर्डर देगा, लेकिन सैनिक के लिए कुछ मिलेगा। सुइसाइड করবো তারও সেনানি? क्यों नहीं, ये तो दुनिया का हाल है बाबूजी, क्यों नहीं देगा बाबूजी? নাও, পাইছো সোজা মানুষ, নাও। উঠতে বইতে ব্যাপারটি যখন নিচে আসে তখন তুমি বা সারবা কেন? হায় হায় হায়। কি হলো? বলছিলাম কি বড্ড উঁচু। ভালোই তো হলো, পরনের লগে লগে শিওর ডেট।
কত স্পিডে আমরা না ভয়ের কি আছে, আমি লগে রয়েছি। 1 2 3 কমু আর লগে লগে লাফাবো। নে 1 2 আমি পাবো বুঝলি। আয় এক কাম কর, চোখ বুঝ যা, এক দৌড়ে মারবি না। চল চল। তুমি এটাই কেন টাকা খাইয়া বেইমানি করতে হবে না, ছিল আমার। আচ্ছা দিলাম না, বহুত লাইমা যাইতে আসি, কিন্তু আমাকে ঠেকায় কি আর বল আছে না, ও তো পাবলিক প্রপার্ট নাই, চলা ভাই পড়ে খাবার এটা ভাগ বলো। চলো থানা কেন ডিসাইড করতে এসে আবার থানা পুলিশ। চল ভাই। ধইরা নেপা নাও। তোমরা কেউ পারবে না। পারলে কেউ মরত না, তাহলে সবাই মরে গেলে দেহের মধ্যে থেকে বেরিয়ে আবার দেহের মধ্যে ঢুকে যেতে পারতো। কিন্তু এটা আমাদের কাজ, আমি তোমাদের ঢুকিয়ে দিই। তুমি না, তুমি আবার বলো তলব করে ফেলো। না না, আর ভুল হবে না। আগের ভুলের জন্য এখনো শাস্তি ভোগ করছি। মস্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বাড়ি ফিরতে পারছি না। আমার বউ রাস্তায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আর দেরি নয়, সাবধান, ভোর কাটতে দেরি লাগছে। বাবা লালু, বাকি ও বাকি কথা বলছে না কেন? লালু কথাটা শুনুন স্যার, কথাটা শুনুন। চিন্তা হরণের দেহে লালু ঢুকে গিয়ে বিপদ হয়েছে স্যার। লালু কেমন আছেন মশাই? আমরা তো খুব ভাবনা ছিলাম। লালু কোথায় যাচ্ছ? লালু বলুন এই যে কেমন আছেন মশাই? কি ব্যাপার, মাথা খারাপ হলো? লালু
মতন হইব পোড়া কখন বেদা মাছের মতন হা করে চল যাই ওই জানলা আবার লাফাইয়া পড়ি ওইটা মরে যাবে ঠিক আছে তোর খালি নিলি কেন কি বললি কি বললি সিধা কথাটা বলতো না তুমি কি লালু চিন্তা সত্যি সত্যি পাগল হয়ে গেল না এবার কি করবি যুদ্ধ করি যুদ্ধ করি লালু দরজা খোলো নইলে চাকরি থাকবে না আচ্ছা ব্যানার্জিটা কি কেন আমি আপনি হ্যাঁ আপনি তাহলে চলে হ্যাঁ আরেকটা কে বেরোচ্ছে বন্ধ হয়ে এলি নিয়ে পড়বে সে আবার কি না লালুদা তাহলে মরে যাবে কি খবর ব্যানার্জি কোথায় জানা আর কি খাবে ব্যানার্জি পড়াইছে কাপড় খাওয়া ভালোই হোক আর মন্দই হোক চেঁচামেচি করবি আর ভাবনা আমি মহমা একেবারে বদলাইয়া গেছি চিন্তা হরণের মধ্যে আর লালমোহন নাই লালমোহনের মধ্যে চিন্তা হরণ নেই এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।